চরকির ওয়েব সিরিজ বাজির ট্রেলারের শেষ ভাগে মুখোমুখি দেখা গেছে এক সময়ের আলোচিত জুটি তাহসান খান ও মিথিলাকে। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় দেখা দিলেন তারা। গতকাল মঙ্গলবার রাতে ট্রেলারটি প্রকাশ পায়। তাহসান ও মিথিলাকে একসঙ্গে দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা। বহু নাটকে জুটি বাঁধতে দেখা যায় তাদের। পর্দার জুটি থেকে সংসারেও জুটি বেঁধেছিলেন তারা। 2017 সালে বিচ্ছেদের পর এই জুটিকে পর্দায় খুব বেশি একটা দেখা যায়নি। এই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বাজি সিরিজে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। মিথিলা থাকছেন একজন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে। সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। গতকাল মঙ্গলবার ঢাকার একটি ক্লাবে সিরিজের ট্রেলার প্রকাশের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে আলো কেড়েছেন তারা। সহশিল্পী হিসেবে একজন আরেকজনের প্রশংসা করেছেন। তাহসান বলেন, মিথিলা অনেক গুণী অভিনেত্রী। দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করছি। যদিও 7 পর্বের সিরিজে একটা দৃশ্যে আমাদের দেখা হবে। সিরিজের তাহসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মিম মান্তাসা। তাহসান মিম আরশা সহ আরও শিল্পীদের প্রশংসা করেছেন। দীর্ঘদিন পর তাহসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন মিথিলা। সাংবাদিকদের বললেন, অনেকদিন পর আমরা স্ক্রিন শেয়ার করেছি। শুধু তাহসানের সঙ্গে নয়, মনোজ আরশার সঙ্গে প্রথমবার কাজ করেছি। গুণী শিল্পীদের সঙ্গে কাজ করলে তো ভালো লাগে। সিরিজটি পবিত্র ঈদুল আজহায় চরকিতে মুক্তি পাবে। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ওয়েব সিরিজ বাজির গল্প। সামনে তাহসানের সঙ্গে জুটি হিসেবে মিথিলাকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ভবিষ্যতের কথা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো খুব কম কাজ করি। এই প্রজেক্টের পর পরের প্রজেক্ট কি আমি সেটা জানি না। 16 জুন থেকে চরকিতে দেখা যাবে 7 পর্বের এই সিরিজটি। এতে তাহসান মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মান্তাসা, নাজিয়া হক অর্ষা, মনোজ প্রমাণিক, শাহাদাত হোসেন, স্বার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার প্রমুখ। প্রায় 2 যুগের দীর্ঘ ক্যারিয়ারে ব্র্যান্ড ও একক মিলিয়ে 11টি অ্যালবাম করেছেন তাহসান। নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় 200। গানের পাশাপাশি তাকে অভিনয় দেখা গেছে। করেছেন টিভি নাটক ও চলচ্চিত্র। তাহসান বলেন, প্রায় 2 বছর বিরতির পর কাজে ফিরেছি। মাঝখানে অনেক দিন কাজের প্রস্তাব পেলেও করিনি। চরকি ও আরিফের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কাজটা পছন্দ করেছি। নির্মাতা অনেক পরিশ্রম করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় একটি ক্লাবে তারকা মহল এই সিরিজ ট্রেলার প্রকাশ করেছে। সিরিজটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পরিচালক আরিফুর রহমান। তিনি জানান, যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়ে বানানো হয়েছে বাজি। অভিনয় শিল্পী থেকে কলাকৌশলী সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেবার। আশা করছি সবার ভালো লাগবে সিরিজটি। তার ভাষ্যে, আমরা ক্রিকেট খেলে দেখে বড় হয়েছি। সিরিজটা দর্শকেরা রিলেট করতে পারবেন। এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, গানে মনোযোগী হতেই অভিনয় কমিয়ে দিয়েছিলেন তিনি। তাহসান বলেছিলেন, এখন কনসার্ট বেশ হচ্ছে, গান করার সুযোগ অনেক বাড়ছে। আমার কাছে মনে হয়েছে গান থেকেই অনেক বেশি ভালোবাসা পেয়েছি। গানে আরো বেশি সময় দেওয়া দরকার। তাছাড়া এখন বাংলাদেশের অডিও ভিজুয়াল মাধ্যমে অনেক পরিবর্তন এসেছে, সে কারণেই মনে হয়েছে অনেক নাটক করে ফেলেছি, আর নয়। এখন নাটক থেকে বিরতি নিচ্ছি। আবার যখন নতুন করে ফিরব তখন ভালো কিছু নাটক করব, কিন্তু এখন পুরোপুরি গানেই সময় দিই। এর আগে 71, মন্টু পাইলট 2, মাইসেলফ, অ্যালেন স্বপন সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিথিলা। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা ছবিতে কাঞ্চন দাসী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা। বাজিতে মিথিলা একজন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। মিথিলা বলেন, ট্রেলারটা প্রথমবার দেখলাম, খুব ভালো লেগেছে। ক্রিকেট নিয়ে প্রথম কোনো সিরিজ, আরিফের প্রথম ওয়েব সিরিজ, তাহসানের প্রথম ওয়েব সিরিজ। আশা করছি সিরিজটি ভালো লাগবে। সিরিজে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো, আর এবার আরো ভালো কিছু হবে। অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটা একটু বেশি ইন্টারেস্টিং।